হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি এক্সপ্লেন করব বোরুটো টু লু ভার্টেক্স চ্যাপ্টার 21। এই চ্যাপ্টারটা পড়ায় মাথা নষ্ট করা একটা চ্যাপ্টার। আমি জানি এর আগে অনেকগুলো চ্যাপ্টার আমি মিস করে দিয়েছি, বাট টেনশন নেই, যে চ্যাপ্টারগুলো আমি কভার করিনি সেগুলো আমি একটা ভিডিওতে একবারে করে দেবো। সো বেশি কথা না বলে চলো ভিডিও শুরু করা যাক। তো চ্যাপ্টারের শুরুতে আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয় ওমনিপোটেন্সের আগে। সারাটা জোজোকে বলে যে সে সেভেন্থ হোকাগের মতো অনেক বড় একজন হোকাগে হবে এবং সেটাই তার ড্রিম। বাট সেখানে জোজো কি বলেছিল জানো? সারাদা অনেক হটি, সম্ভবত সে তার বিএফকেই খুঁজবে। তারপরে সারাদা বোর্ডের কথাগুলো মনে করতে থাকে, যেখানে বোর্ডও বলেছিল যে আমি তোমার ড্যাডির মতোই হতে চাই সারাদা, কারণ তুমি যদি হোকাগে হতে চাও তাহলে আমি তোমার রাইট হ্যান্ড হব এবং আমি তোমাকেই প্রোটেক্ট করব। এমনকি এখানে সুমুনির বোর্ডকে লাইক করাটাও সারাদার পছন্দ হচ্ছে না। বাট এই জিনিসটাকে সারাটা খুব একটা সিরিয়াস নিচ্ছে না, কারণ সে হোকাগে হতে চায় এবং এগুলো ছাড়া তার কাছে আরো অনেক বড় একটা দায়িত্ব আছে যেটা সে পূরণ করতে চায়। এই কারণে তার কাছে এইসবের কোনো টাইম নেই, যার কারণে সে এইগুলোকে ইগনোর করে। কারণ তাকে যদি কোনো আর ফিউচার বাঁচাতে হয় তাহলে ফার্স্টে তাকে কোনোহাকেই বাঁচাতে হবে, তারপরে সে হোকাগে হতে পারবে। এটাই সে ভাবতে থাকে এবং সে যায় বোর্ডোর কাছে, যেখানে বোরুটো নারুটো নেক্সট জেনারেশন চ্যাপ্টার 78 এর মধ্যে বোরুটো এবং কাওয়াকে ফাইট হচ্ছিল, যেটার মাঝখানে সারাদা ঢুকে পড়ে, যার কারণে বোরুটোর একটা চোখকে স্যাক্রিফাইস করতে হয় সারাদাকে বাঁচানোর জন্য। এখানে সারাদা ভাবতে থাকে যে আমি এত দুর্বল কেন, আমার ড্রিম একরকম বাট কাজ হচ্ছে তার উল্টা। তারপরে যখন অমনিপোটেন্স হয় এবং সব ভিলেজের সবাই যখন বোরুটোর পিছে পড়ে যায় এবং সারাদাও যেখানে সবাইকে বোঝার চেষ্টা করা যায় সেটা বোরুটো না, সেটা কাওয়াকি যেই সবকিছু করেছে, বাট কেউ তার কথা বিশ্বাস করে না এবং তার ফাদারের মুখেও সে এটা শোনে যে বোরুটো কাওয়াকে অলমোস্ট মেরে ফেলতে চেয়েছিল এবং নারুটো অ্যান্ড হিনাটাকে তো ফার্স্টেই মেরে দিয়েছে। এই বিষয়গুলো সারাদার মাথা থেকে যাচ্ছিলই না এবং সেখানে বোরুটোর ডেথকে ইমাজিন করছিল। যেখানে সে সুমিরির কাছে হেল্প পায়, সে বলে যেগুলো কি হচ্ছে, তুমি কি কিছু বুঝতে পারছো? সুমিরি তখন বলে যে ইডার পাওয়ারের কারণে এই সব কিছু হচ্ছে এবং তারা সবাই যা বলছে এই সবগুলোই ইডার পাওয়ারের কারণেই। যার মানে সুমিরি ফার্স্টেই বুঝে ফেলেছিল যে কি চলছে। সারাটা তখন বলে যে অবশ্যই কোনো কিছু একটা প্রবলেম হয়েছে, যার কারণে সবাই কাওয়াকে মারা বাদ দিয়ে বোর্ডোর পিছিয়ে লেগে পড়েছে। ওইদিকে সারাদার বোর্ডোর জন্য অনেক খারাপ লাগছিল, সে বুঝতেই পারছিল না যে এমনটা হলো কিভাবে এবং এই হার্ট ব্রেক এবং ড্যামেজের কারণেই তার মাঙ্গেকিও শারিঙ্গান অ্যাক্টিভ হয়ে যায়। এই সব কিছু বোর্ডোকে সাসকে বলছিল। সাসকে বলে যে এটা একটা শারিঙ্গানের অ্যানাদার লেভেল। ইউজার যখন এক্সট্রিম সাইকোলজিক্যাল শক পায় তখন এটা আর্কেন হয় এবং তোমার ভিলেজ থেকে বাইরে যাওয়াটাই সারাদার কাছে অনেক বড় একটা ধাক্কা ছিল এবং সেই সময় আমার কাছে একটু অদ্ভুতই লেগেছিল যে সারাদা কেন তোমাকে বাঁচানোর ট্রাই করছে, কারণ সারাদা আমাকে বলেছিল তুমি কোনো খারাপ মানুষ না এবং আমি যেন তোমাকে বাঁচাই যে কোনোভাবেই। সাসকে বলে যে আমার একদমই তার উপর বিশ্বাস হচ্ছিল না, বাট যখন তার মাঙ্গেকিও শারিঙ্গান অ্যাক্টিভ হয় তখন আমি বুঝতে পারি যে সারাদা এখানে সত্যি বলছে এবং মাঙ্গেকিও শারিঙ্গান এখানে সব থেকে বড় প্রুফ ছিল আমার কাছে। একটা জিনিস বড়টা মাথায় রেখো, ওর যে আই সেটা অনেক পাওয়ারফুল, বাট সে নিজেও জানে না যে সেটা আর্কেন করে ফেলেছে এবং একদিন সে এটা অবশ্যই রিয়েলাইজ করতে পারবে যে সে আসলে কি অ্যাচিভ করেছে। এমন একদিন অবশ্যই আসবে সে তার অ্যাবিলিটির বিষয়ে জানতে পারবে এবং এটাও বুঝতে পারবে যে সে কি করতে পারে। তারপরে সিন চলে যায় সারাদার কাছে। আমরা দেখতে পাই সারাদার মাঙ্গেকিও শারিঙ্গান অ্যাক্টিভ হয়ে আছে এবং তার চারপাশে আমরা গ্র্যাভিটেশনাল ব্ল্যাক হোল দেখতে পাই। তো যার মানে সারাদার মাঙ্গেকিও শারিঙ্গানের মধ্যে এই পাওয়ারটাই থাকবে যে সে গ্র্যাভিটিকে কন্ট্রোল করতে পারবে। তো এটা একটা নতুন টপিক পাওয়া গেল, এটার উপর আলাদাভাবে একটা ভিডিও করা যেতে পারে। তো মাঙ্গার মধ্যে সারাদার মাঙ্গেকিও শারিঙ্গানের নাম হচ্ছে ওহিরোমে। সো ওহিরোমে অ্যাক্টিভেটেড এবং এটা দেখে রিউ পুরাই শক। রিউ তার আয়রন স্যান্ড দিয়ে সারাদার উপর অ্যাটাক করে দেয় এবং সারাদা তার ব্ল্যাক গ্র্যাভিটেশনাল ফোর্স ইউজ করে সব আয়রন স্যান্ডগুলোকে একদম শেষ করে দেয় এবং সেই গ্র্যাভিটেশনাল বলগুলা সব আয়রন স্যান্ডগুলোকেই তার নিজের মধ্যে একদম টেনে নেয়। রিউ তখন বলে যে এই ব্ল্যাক জিনিসটা কি, এটা কি সারাদার কোনো অ্যাবিলিটি? সারাদা এখানে দাঁড়িয়ে রিউকে দেখতে থাকে এবং সে মিস্কিকে বলে যে মিস্কি ইয়োডো এবং আরিয়াকে প্রোটেক্ট করো এবং নিজেকেও প্রোটেক্ট করো। মিস্কি বলে যে তোমার আয় একটু ভিন্ন রকম লাগছে। সারাদা বলে যে আমি জানি এটা এখনই আরেক হয়েছে এবং আমার এটাও জানা আছে যে এটাকে কিভাবে ইউজ করতে হয়, সো এটা নিয়ে কোনো চিন্তা করো না। রিউ তখন বলছে তাহলে ঠিক আছে, যদি এমনটাই হয় তাহলে আমি ডিফারেন্ট ওয়েতে অ্যাটাক করব। দেন রিউ আয়রন স্যান্ড দিয়ে ঠিক সারাদার পায়ের কাছ থেকে অ্যাটাক করার চেষ্টা করে এবং রিউ এখানে মনে করেন যে কাজ হয়ে গেছে, বাট আমরা দেখতে পাই আয়রন স্যান্ড নিজে থেকেই পিছের দিকে যাওয়া শুরু করে দেয়। রিউ তারপরে পিছে দেখতে পায় যে আরও একটা ব্ল্যাক স্পেয়ার, যেটা তার সব আয়রন স্যান্ডগুলোকে একদম টেনে নেয়। রিউ এখানে একদম কনফিউজ হয়ে যাচ্ছিল যে সে অ্যাটাক করবে কিভাবে, কারণ এখানে দুইটা ব্ল্যাক স্পেয়ার ছিল। তারপর সে ঘুরে দেখে যে 3 না 4টা। তো সে তার চারপাশে দেখতে পায় যে তার চারপাশে 4টা ব্ল্যাক স্পেয়ার ছিল। তারপরে সারা তার খেলা শুরু করে দেয়। রিউ এর উপর গ্র্যাভিটেশনাল ফোর্স লাগা শুরু হয়ে যায় এবং সে সেই ব্ল্যাক স্পেয়ারের কাছে যাওয়া শুরু করে দেয়। বেসিক্যালি সারাদা এখানে যাকে ইচ্ছা তাকেই সেই ব্ল্যাক স্পেয়ারের মধ্যে মানে সেই ব্ল্যাক হোলের মধ্যে পাঠা দিতে পারবে। সো বাকি সব ক্রপ গ্রিমস বাদে শুধুমাত্র রিউয়ের উপরে এই ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছিল এবং সে আস্তে আস্তে পিছের দিকে চলে যাচ্ছিল
রিউ তাকে একদমই আটকাতে পারছিল না। তারপরে সারাডা এখানে তার ফুল পটেনশিয়াল ইউজ করে এবং সে একদম ফ্লাই করা শুরু করে দেয়। এখানে সবাই বলে যে তারা ফ্লোট কিভাবে করছে। মিসকি বলে যে এটা শিওর গ্র্যাভিটেশনাল ফোর্স, যেটা সারাডা ইউজ করছে রিউর ওপর। রিউ তার আয়রন স্যান্ড ইউজ করে নিজেকে বাঁচানোর চেষ্টা করে। সে তার আয়রন স্যান্ড মাটির সাথে লাগিয়ে নিজেকে নিচে টানার চেষ্টা করে, বাট সে এটা করতে পারছিল না। মিসকি বলে যে আমি বুঝতে পেরেছি এখানে কি চলছে। সারাডা তার ব্ল্যাক স্পেয়ার দিয়ে গ্র্যাভিটেশনাল পুল লাগাচ্ছে, যার ফলে এই গ্র্যাভিটেশনাল ফোর্সটা শুধুমাত্র রিউ এবং সারাদার উপরেই অ্যাপ্লাই হচ্ছে, যার কারণে এটা শুধুমাত্র তাদের উপরই এফেক্ট পড়ছে, বাকি কারোর উপর পড়ছে না। এবং এটাই তার অ্যাবিলিটি। ওইদিকে রিউ ব্ল্যাক স্পেয়ারের মধ্যে চলেই যাচ্ছিল, সে তাকে আটকাতে পারছিল না। সারাডা তাকে বলে যে আমি তোমাকে সেটাই দেখাচ্ছি যেটা আমি ফার্স্ট থেকে করতে চাচ্ছিলাম। আমাকে আমার গোলের দিকে এগোতেই হবে এবং এটার মাঝখানে কেউই আসতে পারবে না। সিচুয়েশন যতই খারাপ হোক না কেন, আমি শুধু আমাকে একটা পাওয়ারলেস পার্সন হিসেবেই অ্যাকনোলেজ করেছি। আমি জানি ক্লাস র্যাপের ফিলিং কি আমার জন্য এবং আমার ফিলিং কি বউটোর জন্য। আমি এই সবগুলোকে রিজেক্ট করে দিয়েছি, কারণ এই সবগুলোই আমার জন্য সবথেকে বড় উইকনেস। এবং আজকে আমি এটাও জানতে পেরেছি যে আমার পাওয়ারকে আর হাইড করে চলা যাবে না। রিউ তারপরে সারাডাকে সাইকো বলে, তো অ্যাকচুয়ালি সারাদার কথা শুনে এখানে তেমনই মনে হচ্ছিল। তারপরে সে তার আয়রন স্যান্ড দিয়ে সারাদার উপর অ্যাটাক করে দেয়, বাট সারাডা এখানে ব্ল্যাক স্পেয়ারের গ্র্যাভিটেশনাল ফোর্সকে অনেক বেশি বাড়িয়ে দেয়, যার ফলে রিউ একদম পিছের দিকে চলে যায় এবং সে সেই ব্ল্যাক স্পেয়ারের একদম উপরে চলে যায় এবং লিটারালি সে তার একটা আঙ্গুলও নড়াতে পারছিল না। সারাডা তারপরে বলে যে আমি আর পালাতে চাই না নিজের কাছ থেকে এবং এই রিয়েলিটি থেকে। আমি যদি এই রিয়েলিটি থেকে দূরে থাকি তাহলে আমি সম্ভবত কাউকেই বাঁচাতে পারবো না, নট এ সিঙ্গল পারসন। রিউ এখানে ক্লব গেমসকে তার কাছে ডাকে যাতে করে সে পালাতে পারে, বাট সারাডা এখানে আরো বেশি গ্র্যাভিটেশনাল ফোর্স লাগিয়ে দেয়। ওইদিকে জুরা সবকিছু দেখছিল আসলে এখানে হচ্ছে কি, কারণ সবার কাছে রিনেগান আছে এবং রিনেগানের অ্যাবিলিটি হচ্ছে জুরার রিনেগান সবার সাথেই কানেক্টেড, যার ফলে রিউ যেটা দেখছে সেটা জুরাও দেখতে পাচ্ছে। সারাডা বলে যে যদি আমাকে হোকাকেই হতে হয় তাহলে ফার্স্টে আমাকে এটা অ্যাকসেপ্ট করতে হবে। তারপরে এখানে সারাডা চারপাশে শারিঙ্গানের একটা টিম হয়ে ঘোরা শুরু করে দেয় এবং ব্ল্যাক স্পেয়ারগুলো ঘোরা শুরু করে দেয়। এবং তারপরে সারাডা বলে যে মাঙ্কি শারিঙ্গান ওই রুমে, যার ফলে রিউর কাছে সেই ব্ল্যাক স্পেয়ারটা এত বেশি গ্র্যাভিটেশনাল ফোর্স লাগায় যে রিউর বডি এখানে পুরোপুরি একদম টুকরা টুকরা হয়ে যায় এবং সে থ্রনসোলে কনভার্ট হয়ে যায়। তো সারাডা এত বড় একটা মাঙ্কি শারিঙ্গান ইউজ করার কারণে সে একদম টায়ার্ড হয়ে গিয়েছিল এবং সে একদম নিচে পড়ে যায়, বাট তাকে এসে মিসকি ধরে নেয় এবং এখানে সারাডা একদম অজ্ঞান হয়ে যায়। মিসকি তখন বলে যে সারাডা তার অনেক বেশি চাকরা ইউজ করেছে। তারপরে সিন চলে যায় ইডার কাছে। ইডা বলে যে রিউ মারা গিয়েছে এবং সেটাও সারাডার নিউ পাওয়ারের কারণে। কাশিনকোজি বলে যে সো ইটস এ ওয়েকেন, তো সে তার মাঙ্গিউ শারিঙ্গান অ্যাক্টিভেট করে নিয়েছে। আমরা অনেক বড় একটা গোল অ্যাচিভ করেছি এই ব্যাটেলের মধ্যে। এটা তখন বলা যে বাট আমার অনেক খারাপ লাগছে ইউরোর জন্য। কাশিনকোজি বলে যে হ্যাঁ, বাট এখানে কিছু করার নেই, তার স্যাক্রিফাইসই আমাদের মেজর কন্ট্রিবিউশন আউটকাম, যেটা আমাদের এই জিনিসটা অ্যাচিভ করতে হেল্প করেছে। বউটো তখন বলে যে তুমি কি বলছো, কেউ মনে যাওয়া বাদে মাঙ্গিউ শারিঙ্গান অ্যাক্টিভেট করার কি আর কোনো রাস্তা নেই? কাশিনকোজি বলে যে হ্যাঁ আমি জানতাম, বাট এটা ছাড়া আমার কাছে কোনো রাস্তা ছিল না, কারণ তুমি যদি তার হেল্প করতে যেতা তাহলে সেটা কখনো অ্যাক্টিভেট হতোই না। বউটো বলে যে তুমি প্রথম থেকেই জানতা কি হতে যাচ্ছে, বাট তারপরে তুমি চুপ ছিলা। কাশিনকোজি বলে যে আমার এটাই সঠিক মনে হয়েছিল যে আমি তোমাকে যেন কিছু না বলি। তারপরে বউটো বলে যে সো কোনো সেন্সের কি কিছু হতে পারে, সে কি মিৎসুরির সামনে এখনো দাঁড়াতে পারবে, আমাকে এটা বলো। কাশিনকোজি তখন বলে যে বউটো আমার কথা শোনো, জুরা সবগুলো সিনজুর সাথেই কানেক্টেড, তাদের সবারই সেন্সেস একে অন্যের সাথে কানেক্টেড এবং তুমি যদি মিৎসুরির সামনে যাও তাহলে জুরা তোমাকে ডিটেক্ট করে নেবে এবং সে তোমাকে মেরে ফেলবে। আমি 1000বার দেখেছি, বাট এন্ডিং সেম। তারপরে সিন চলে যায় মিৎসুরি এবং কোনোহামারোর কাছে। কোনোহামারো মিৎসুরিকে এখানে অর্ধেক শেষ করেই দিয়েছিল, বাট তারপরেও সেখানে মিৎসুরি দাঁড়ায় এবং সে অলমোস্ট কোনোহামারোকে মেরেই ফেলছিল। মিৎসুরি বলে যে তুমি আমাকে ট্রিক করার চিন্তা করলে কিভাবে। ঠিক তখনই সেখানে একটা শরিকেন চলে আসে এবং সেটা এসে মিৎসুরির গায়ে লাগে। মিৎসুরি তারপরে পিছে তাকায় এবং দেখতে পায় সেখানে ছিল বউটো। তো সে সেই মেটালের মাধ্যমে আসে যেটা সে আগে থেকে এখানে ছেড়ে গিয়েছিল, যেটা মিসকি খুঁজে পেয়েছিল। মিৎসুরি এখানে বউটোকে দেখার সাথে সাথে অনেক ভয় পেয়ে যায় এবং 1 সেকেন্ডের মধ্যেই বউটো মিৎসুরিকে একদম পুরোপুরি টুকরো টুকরো করে দেয় এবং মিৎসুরি এখানে কিছুই করতে পারে না। এটা থেকে কাশিনকোজি অনেক অ্যাংরি হয়ে যায়। কাশিনকোজি বলে যে তুমি এটা কি করেছো বউটো। তো এই সব কিছু জুরাও দেখে এবং সে বলে যে সো তুমি এখানে বউটো সুৎসুকি। সো এখন তো জুরা অবশ্যই বউটোর পিছিয়ে যাবে এবং এর পরের চ্যাপ্টারটা আরো বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। সো তোমাদের ভিডিওটি কেমন লেগেছে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দাও এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করে দাও এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও নিয়ে। টিল দেন টাটা, বাই বাই।